নমস্কার বন্ধুরা, আর একটা ব্লগে সবাইকে স্বাগত। সকালে উঠে সব কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো, এই যে চা নিয়ে বসে গেছি। চা আর লিকা চা আর দুটো বিস্কুট বসে বসে খাচ্ছি। খেয়ে দিয়ে সব কিছুই হয়ে গেছে। আর সকালবেলার ওয়েদারটা দেখো, যেরকম গরম পড়েছে, মানে ভালোই গরম পড়েছে। আর বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে আমাদের এখানে এখন, মানে এই জন্য মনে হয় কি বাইরেই বসে থাকি। বাইরে তো বসলে হবে না, সব কাজকর্ম করতে হবে। আর ঘর দুয়ারের যা নোংরা হয়েছে বাবা, এখনো পরিষ্কার করতে পারিনি ঘর দুয়ার। ভাবলাম পরিষ্কার করবো, তা বাবা বললো যে আবার বলে ঝড় আসছে, তা হচ্ছে কি তাহলে আবার পরিষ্কার করবো, আবার নোংরা হবে। থাক, এই জন্য দেখো টিভির উপরের যে কাগজ টাগজগুলো কিচ্ছু এখনো মানে নিচে নামায়নি, ওইভাবেই রয়েছে। আর 2 দিন দেখি, তারপরে এমনি জাস্ট আমরা যেখানটায় থাকি খাট টাটগুলো, তারপরে ওই খাটের ওই পড়ার টেবিল ওগুলো এখন ওইগুলো বইগুলো বের করে ওই টেবিল সব ঢাকা রয়েছে, এখনও ভালোভাবে সব পরিষ্কার করিনি। এই জন্য চারিপাশে সব কাগজ দিয়েই ঢাকা রয়েছে। দেখো চা খেয়ে নিই, চা খেয়ে আর আমার ছেলেকে এই পড়াতে বসেছি। আর তোমাদের সাথে ভেবেছিলাম কালকে রেজাল্টটা মানে শেয়ার করব, দাঁড়াও এখন সেটা শেয়ার করছি। এই দেখো তোমাদের কতটা দেখলাম, আমি ক্যামেরায় দেখালাম তোমাদের। মানে আমার অনুযায়ী আমার ছেলে যতটা বয়স সেই অনুযায়ী আরও উঁচু ক্লাসে পড়ে, এবার তার ব্রেনটাও তো রাখা দরকার। আর এটা হলো 90 মার্কের অ্যান্সার দিয়েছে এই বয়সে। আমরা কোথায় মাধ্যমিকে যে যে 90 মার্কের তখন অ্যান্সার লিখতে হয়েছে, আর ওদের এখনই সেটা। আমার আমার যেইটুখানি পেয়েছে আমার ছেলে আমার কাছে অনেক। আমি এর থেকে মানে এই বয়সে এর থেকে আর বেশি ইসে করি না যে ও পারবে। বাড়িতে আমরা ধরে ধরে বলে এখানে পুরো নিজে যেইটুখানি লিখেছে, নিজের বুদ্ধি খাটিয়ে সেইটুখানি লিখেছে। এই জন্য আমি আর কিছু বলিনি, তাও যেটুখানি হয়েছে ভালোই হয়েছে, একদম যে খারাপ হয়েছে তা না, ঠিক আছে। পরের বার আমি চেষ্টা করবো যে আরেকটু ভালো করার। ওর বয়সটাও তো কম, ওর বয়স হলো এই ধরো 5 বছর চলছে, এই পূর্ণ হলো 5 বছর পূর্ণ হয়ে 6-এ পড়লো, তাই ও আপারে পড়ে। তাই হচ্ছে ঠিক আছে বাবা, আরও ভালো করার চেষ্টা করো, ঠিক হবে। এখন দেখো 11টা বাজে, আর এই যে পটল নুন আর হলুদ দিয়ে এই যে মাখিয়ে রেখে দিয়েছি। এখন ভাত আছে, আর এই যে কড়াইতে তেল গরম হচ্ছে, ভাত আছে। এখন ভাত, সকালের ভাত খাওয়া হবে। ভাত রয়েছে কতগুলো জল দেওয়া ভাত, তাই এগুলো এখন ভাজবো পটলগুলো। তেল এই যে গরম করতে কড়াইতে আমি দিয়েও দিয়েছি, এখন পটলগুলোকে ভাজবো। আর এই যে প্রথম আমাদের গাছের আম, এবার এটা আমাদের প্রথম না গাছের আম, এই যে প্রথম গাছের হিমসাগর, হেব্বি মিষ্টি আর একটু শক্ত শক্ত, খেতেও খুব ভালো লাগছে আমগুলো। এই যে সার্থকের এখন স্নান হয়ে গেছে, আর এই যে সার্থক কি করছে, পড়াশোনা করছে? হ্যাঁ, না স্কেল লাগছে? অবশ্য বসে এখন স্কেল লাগছে। এই যে স্নান হয়ে গেছে। আজকে তোমাকে কে স্নান করে দিয়েছে? হ্যাঁ, আজকে ওর বন্ধু স্নান করে দিয়েছে। স্নান টান হয়ে গেছে, এখন বসে বসে ছবি আঁকছে খাতায় পেন দিয়ে। পিঠের মধ্যে কি হয়েছে এটা? ও দেখো, সেদিন পেন্সিলে কেটে গেছিল পিঠটা, তাই যে এখানে এখন এই যে দেখো উপরে কালো চামড়াটা উঠে গেছে। না, নখ দিয়ে না, বলো তুমি ওই সে দিয়ে করছিলে না, পেন্সিল দিয়ে কেটে গেল না, সেই এখন ভিতরের উপর কালো মাংসটা উঠে এখন এই ভিতরে সাদা মাংসটা বেরিয়ে গেছে। দেখো সার্থক বড় হয়ে গেছে। সার্থক এখন এই যে শরবত তৈরি করছে লেবু দিয়ে, বলছে আমি লেবু চিপড়াবো এক হাত দিয়ে, এক হাত দিয়ে, এক হাত দিয়ে। হ্যাঁ, তাই যে বসে বসে যে ও এখন বলছে তোমাকে আমি আজকে শরবত বানিয়ে খাওয়াবো, তাই যে ও বানাচ্ছে লেবু রস হাঁড়ির মধ্যে, এখন চিপড়ে চিপড়ে বের করছে। বাবা,
ভালো লাগছে? তারপরে কি দিতে হবে? হ্যাঁ, এক হাত দিয়ে, এক হাত দিয়ে। আর কি কি দিতে হয় শরবতে? বিট লবণ আর চিনি। খাও এবার। এক গ্লাস নিয়ে বসেছে শরবত, নিজে বানিয়েছে, নিজে খেয়ে বলো কেমন হয়েছে। খেয়ে দেখো, পড়ে যাবে কিন্তু। খেয়ে দেখো আগে, আর খেতে হবে না, পুরোটা ভর্তি দিয়েছি। খেয়ে দেখ আগে, ভালো হয়েছে? কেমন হয়েছে? খুব ভালো, হেভি হচ্ছে বলে। এই কথাটা বলবি না। আদি ভাই বলে, তাই ও বলছে। ওর ভাই বলছে বলে এটা কোনোদিনও খায়নি, তাই তুই অতটা খেতে পারবি না। ঠিক আছে, চেষ্টা কর। এখন দেখো 1:30 বাজে, আর এই স্নান করব। স্নান করার আগে মা কতগুলো জামা কাপড় কেচে দিয়েছিল, সব এই যে শুকিয়ে গেছে। এই বিছনা চাদর টাদরগুলো সব কেচে দিয়েছিল। ওইদিকে নাইটি বাবার প্যান্ট নাইটি, এগুলো সব ওই জামা কাপড়গুলো সব মা আগে সব কেচে দিয়েছিল, এখন শুকিয়ে গেছে। আর আজকে এত গরম, বাইরে ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে, আর মানে রোদের ভীষণ তাপ আছে। এটা শুকিয়েও গেছে, তুলে নিয়ে যাই। হ্যাঁ, শুকিয়ে গেছে। চলো স্নান করব এখন, স্নান করে পুজো দেবো। বিকালবেলা এখন কোথায় যাচ্ছ বলো? বিকালবেলা এখন ঘুমের থেকে উঠেছে, এখন হাঁটতে বেরিয়েছে। এই যে আমরা দুজন। চলো। আরে মানি, আর আস্তে আস্তে। মানিকে চুমু দিল আমার ছেলে। এই যে মাসিদের বাড়ি আসছিলাম, এই যে বাড়ি যাচ্ছি এখন। এখন দেখো 7টা বাজে, আর পুরোটাই অন্ধকার। আমার মার কাণ্ড দেখো। আম এই যে রোদে দিয়ে গেছিল সকালে, আমাকে আর বলেও নি। এখন ফট করে মনে পড়েছে রাত্রিবেলা যে আম রোদে দিয়ে এসেছি, আচার বানাবো। হ্যাঁ, বিকালে বানাতে যাবে, বলে যে আম তো রোদে দেওয়া, নিয়ে আয়। এই দেখো, আমি এখন এই 7টার সময় এই আম নিতে চলে এসেছি ছাদে। এই এখন নিয়ে যাব। আর আমার মামার কাণ্ড দেখো, তোমাদের দেখাই। এই যে ঘ্যাটকলের পাতা, গোড়া কি সুন্দর হয়েছে না? পাতাগুলো বাটা খাওয়া যায়, এরকম 2-3টে এরকম মাটিতে ভরে ভরে রাখলেও হয়। আর একটা ডাটা গাছ হয়েছে মামি, কি সুন্দর লাগিয়েছে। চলো ছাদের দিকে যাচ্ছি। এখন মা আচার বানাবে। দাঁড়াও, দরজাটা আমি এই যাস না, দরজা যাস না, দরজা দিয়ে নি। মামিদের ঘরের ছাদের দরজা দেওয়া হয়ে গেল, এখন যাই। এখন নামা যাক। নিচে নেমেও গেছি, চলে যাচ্ছি এখন। এই যে মামিদের এটা দরজা, আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে না আমাদের। দেখো সাইডে যমুনার পাড়, অনেকটা দূরই আছে, এত সুন্দর হাওয়া। আর আমাদের ভুলুর কাণ্ড দেখো, হাওয়া পেয়ে টান টান হয়ে শুয়ে আছে। চলো বাড়ি যাই। দেখো আমার চা বসিয়ে দিয়েছি, চা হয়েও গেছে, বন্ধ করে রেখেছি গ্যাসটা। চা পাতা দিয়ে দেখো কালারটা কি মিষ্টি কালার এসছে চাটা। চলো, এই দেখো চা হয়ে গেছে। আর দেখো কাঁচের গ্লাসে বাবাকে চা দিয়েছি, কালারটা কি মিষ্টি কালার এসছে না? চলো, এই দেখো রাতে রান্না হয়েছে পাঙ্গাস মাছের ঝোল। হ্যাঁ, এখন খাওয়া দাওয়া হবে সবার। আর প্রচুর পরিমাণে বৃষ্টি, 11টা বাজে ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। ঠিক আছে, ফট করে কেমন করে বৃষ্টিটা চলে আসলো। মেঘলা মেঘলা আকাশ ছিল, আর ফট করে মানে ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে, দেখেছো মা?
ও ভালো হবে, শান্তিতে এবার ঘুমাতে পারবো। আমাদের ঘর ঠান্ডা হয়ে যাবে, কিন্তু এ রাম, ওই জায়গাটা মাটি ধুয়ে চলে যাচ্ছে। কত কি সুন্দর বৃষ্টি নেমে গেছে। আর একজন দেখো চান্স পেয়েছে একটু মোবাইলটা দেখার, খেয়ে দিয়ে এই যে বসে গেছে মোবাইল দেখতে। এখন ঘুমাবে দাদার সাথে। আর এই যে আমরা সবাই খেয়ে দিয়ে এইমাত্র উঠলাম, খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর এখন এডিট ফেডিট করে তারপরে যে ঘুমাবো। আর বৃষ্টিটা হয়েছে, খুবই ভালো লাগছে। এখন ঠান্ডা ঠান্ডা, একটু আগে প্রচণ্ড পরিমাণে গরম ছিল, এখন খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার। চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা।